যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে আলোচনার জন্য কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। সেখানে বৈঠক হবে আগামী 29 ও 30 জুলাই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তার আশা, ভারত ভিয়েতনামের চেয়ে বাংলাদেশি পণ্য শুল্ক হার কম আসবে। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমানের অর্ডার দেওয়া হয়েছে বলে জানান সচিব। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বৈদেশিক বাণিজ্যে সমতা আনতে গেল এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশি পণ্যে 37% শুল্ক বসানো হয়, যদিও চলতি মাসের শুরুর দিকে সামান্য কমিয়ে করা হয় 35%, যা কার্যকর হওয়ার কথা 1 আগস্ট থেকে। এমন বাস্তবতায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয়েছে আলাপ আলোচনা। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 29 এবং 30 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর-এ 3য় দফায় বৈঠক হবে। সেখানে যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর-এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমি যাচ্ছি, আমাদের উপদেষ্টা মহোদয় যাচ্ছেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহোদয় জনাব খলিলুর রহমান, উনি যাচ্ছেন। সচিব জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে গম, তুলা ও বোয়িং উড়োজাহাজ কেনা হবে। ইতিমধ্যেই 25টি বোয়িং অর্ডার দেওয়া হয়েছে। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। সচিবের কাছে প্রশ্ন ছিল, পণ্য আমদানির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বাড়বে কিনা। এর প্রভাব দেশের বাজারের উপরে তেমন কিছু পড়বে না। যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানিতে ব্যবসায়িক স্বার্থই প্রধান বিবেচনায় থাকবে বলেও জানান মাহবুবুর রহমান। 8.5 বিলিয়ন, যেটা আগামী বছরে 10 বিলিয়ন হতে পারে এবং তারও বেশি বাড়বে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।